ইন্টারিম গভর্নমেন্ট এসে ডক্টর ইউনূস তিনটি ওয়াদা করেছিলেন জাতির সাথে। উনি বলেছিলেন যে আমি কতগুলো মৌলিক সংস্কার আনবো, দেশে রিফর্মস করবো। উনি বলেছেন বিচারকে উনি দৃশ্যমান করবেন, স্বৈরাচার ফেসিবাদ পালিয়ে যাওয়া সেই ঘাতক এবং হত্যাকারীদের। এবং উনি বলেছিলেন উনি একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করবেন নিরপেক্ষভাবে, এবং সে মোতাবেক সংস্কারের জন্য উনি কতগুলো কমিটিও করেছিলেন, এবং সব কমিটির সুপারিশের পরে উনি একটা ন্যাশনাল কনসেনসাস কমিটি নামে একটা অ্যাপেক্স বডি করেছিলেন, এবং সরকারের পক্ষ থেকে অনেকগুলো রিফর্মস প্রস্তাব নিয়ে সেই কমিটিতে আলোচনা শুরু হয়। 31টি রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করে। আমরা মাসের পর মাস 31 দলের নেতারা একসাথে বসে আলাপ আলোচনা করেছি এনসিসির নেতৃত্বে, এবং অনেকগুলো রিফর্মসের ব্যাপারে সর্বসম্মতভাবে ঐক্যমত হচ্ছে, যেটার সংখ্যা 60-এর উপরে, এবং প্রায় 20টি মৌলিক বিষয় যেখানে কেয়ারটেকার সরকারের ব্যাপারে কথা আছে, যেখানে প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি 10 বছরের বেশি থাকতে পারবেন না প্রধানমন্ত্রীর পদে, সে অ্যামেন্ডমেন্টটা ছিল। একটি দলের প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হতে পারবেন না, কারণ এরকম হলে সমস্ত ক্ষমতা একজনের কাছে পুঞ্জীভূত হয় এবং ঈশ্বরের শাসক হয়ে ওঠেন। সুতরাং যাতে করে আর কোনো শরীর শাসন ফেসিবাদ তৈরি হইতে না পারে, সেজন্য এই ক্লসটিকেও সেখানে বিশেষ আলোচনা আনা হয়েছিল।